এই সিজনের আমাদের শেষ হাঁসের মাংস ভুনা নিয়ে চলে এসেছি। আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। তো এই দেখুন, একটা হাঁস পরিষ্কার করে রানে থানে করে আমার শাশুড়ি মা পাঠিয়েছেন। এবার এটাকে আমি পিস করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন আমি কি করব, একদম গন্ধ ছাড়া আমি কিভাবে হাঁস ভুনা করি সেটাই আজকে শেয়ার করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ দিয়েছি, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, আর দেব একটু সর্ষের তেল, এটাও 1 চা চামচের পরিমাণে দিয়ে খুব ভালো করে এটাকে মেখে আমি রেখে দেব বেশ ঘন্টা খানেকের জন্য। এই মাখা হয়ে গেছে, আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার দেখুন মশলা বানাবো। একটা 2টো পেঁয়াজ, 2 ইঞ্চি আদা আর 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি, নিয়ে অল্প একটু তেল দিলাম। এখানে 2 চামচ মতো তেল দিয়েছি, সর্ষের তেল অবশ্যই। এখানে এই গোটা মশলাগুলোই দিয়ে দিয়েছি। আপনারা হয়তো ভাবছেন আদা রসুন কি গোটা গোটাই থাকবে, দেখতে থাকুন। তো এইভাবে আমি পেঁয়াজ আদা রসুন একসাথে ভেজে নেব। এটাকে একটু লো ফ্লেমেই ভাজতে হবে। খুব বেশি যদি লাল হয়ে যায় তাহলে এর সেন্ট টেস্ট দুটোই চেঞ্জ হয়ে যাবে। এবার একটু ভাজার পরে একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু লবণ দিলাম যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে বেশ সময় লাগিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখুন ভাজাটা আমি ক্লোজ আপে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এইরকম ভাজা হবে, যেমন আদা রসুন পেঁয়াজ সবই যেন চাপলে নরম হয়ে যায় এবং এর থেকে একটা ভাজার সুন্দর গন্ধ বের হয়। এবার এটাকে এক সাইডে রেখে দেব, ঠান্ডা হলে ওর একটা পেস্ট বানাবো। এবার আরেকটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে বড় এলাচ তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটাও সর্ষের তেল ব্যবহার করেছি। এখানে 3 থেকে 4 চামচ পরিমাণে তেলটা দিয়েছি, দিয়ে ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এটা কিন্তু আমি 1 ঘন্টা ম্যারিনেট করেছি। এর থেকে যদি আপনারা বেশি সময় ম্যারিনেট করতে চান তাতে আরো ভালো হবে। এবার এই তেলে খুব ভালো করে মাংসটাকে ভেজে নেব এবং এটা ঢাকনা বন্ধ করে করে এটাকে ভেজে নেব। বেশ 10 থেকে 15 মিনিট ধরে এই কাজটাকে আমি করব। এই দেখুন মাংস থেকে অটোমেটিক্যালি তেল ছাড়ছে, কারণ এই মাংসের চামড়াতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে আর এই চামড়াটাই বেশ ভালো লাগে। চামড়া ছাড়া হাঁসের মাংস খেতে কিন্তু ভালো লাগে না। এবার পরিমাণ মতো হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন করে। এবার দেখুন একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা, আদা রসুন পেঁয়াজ টমেটো। এবার ওই পাত্রটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে এটাকে এই মশলার সাথে কষিয়ে নেব। কেমন লাগছে? একদম অন্যরকম না? তো এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। হাঁসের মাংস যারা খেতে চান না, যাদের গন্ধ লাগে, তারাও ভক্তি সহকারে খাবেন, আমার গ্যারান্টি। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকনা বন্ধ করে আবারও বেশ 10 মিনিট রেখেছিলাম লো ফ্লেমে, কারণ হাঁসের মাংস রান্না হতে একটু সময় লাগে, আর সময় লাগিয়েই রান্না করতে হয়, তবেই এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখুন কত তেল ছেড়েছে, দেখতে পাচ্ছেন? এর নিজস্ব তেল আছে, আমি কিন্তু এত তেল দিইনি। এই তেলে একেবারে মজে গেছে। আর যেহেতু অনেকক্ষণ ধরে রান্নাটা হচ্ছে, এটা একদম কষানো কমপ্লিট। এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসছে। এবার আমি পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু কষা কষা টাইপের হবে, খুব বেশি ঝোল রাখবো না, ওই কারণে কফি মগের 1 মগ পরিমাণ
গরম জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে এটাকে আমি আবারও মিনিট 15 রান্না হতে দেব। তাহলে এটা একদম সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন কেমন ফুটছে। ফুটে গেলেই একটু লো ফ্লেমে রেখে 15 মিনিট রেখে দেব। তো যদি ভালো লাগে আমার এই রেসিপি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর উপর থেকেই দেখুন এবার অবশেষে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে ঘরে বানানো আমার গরম মশলা গুঁড়ো। এটা দিয়ে আবারও একটু ঢাকনা বন্ধ করে রেখে দেব 5 মিনিটের জন্য। আর যারা আমার চ্যানেলের সাথে যুক্ত হতে চান প্লিজ সাবস্ক্রাইব করে একটা বেল আইকনটি বাজিয়ে রেখে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিওটি পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। এই দেখুন মাংস আমার একদম রেডি। কেমন লাগছে দেখতে? দারুণ না? তো ভাত, রুটি, চালের আটার রুটির সাথে তো দারুণ জমবে। তো অবশ্যই এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশে থাকতে পারেন। আজ আসি। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন।